আইসিএসসিতে রয়েছে যেটা জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে। ইতিমধ্যেই তোমরা কয়েকবার পড়ে ফেলেছ। আজকে আমি একটা এক্সট্র্যাক্ট নিয়ে আলোচনা করি। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। উদ্ধৃত অংশটি কার লেখা, কোন কবিতা থেকে নেওয়া? ভোরের কাক কি করে? কবি কেন ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে আসবেন? কুয়াশা কি? কবি কেন কুয়াশার বুকে ভেসে কাঁঠাল ছায়ায় আসবেন? উদ্ধৃত অংশটি কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে কবিতা থেকে নেওয়া। ভোরবেলা প্রায় সকলে জেগে ওঠার আগে কাকেরা ডেকে ওঠে। মনে হয় যেন তাদের ডাকেই সকাল হয়। ভোরের কাক কা কা করে ডেকে উঠলে মানুষের নিদ্রা ভাঙে। মানুষের ঘুম ভাঙলে কাকেরা মানুষের কাছ থেকে নিজেদের খাবার পাওয়ার আশায় যেন কা কা করতে থাকে। গ্রাম বাংলা এলাকায় যখন মাঠে মাঠে নতুন ধান ওঠে, তখন সেই ধানকে কেন্দ্র করে সেখানে যে উৎসব পালিত হয় তাই নবান্ন উৎসব নামে পরিচিত। কার্তিক মাসে ঘরে ঘরে নবান্ন উৎসব পালিত হওয়ার সময় কাকেরাও সে নতুন চালের ঘ্রাণ ও রস আস্বাদন করার জন্য অপেক্ষা করে এবং তা পাওয়ার আশায় কাকা শব্দ করতে থাকে। বাংলাদেশ উৎসবের দেশ, এখানে 12 মাসে 13 পার্বণ। কবি জীবনানন্দ দাশ এদের সম্পর্কে সব কিছুই জানেন। তাই তিনি মনে করেন তার মৃত্যুর পর পুনরায় জন্মগ্রহণ করলে তিনি ভোরের কাক হয়ে জন্ম নেবেন। ভোরের কাকরূপেই তিনি বাংলার নবান্ন উৎসবের আনন্দ ভোগ করতে চান। তাই কবি ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে আসবেন বলে কামনা করেছেন। কোনো স্থানের তাপমাত্রা যদি হঠাৎ করে কমে যায়, সেখানে যে কুয়াশার সৃষ্টি। সাধারণত শীতকালে আমরা ভোরের দিকে চারিদিকে কুয়াশাচ্ছন্ন দেখি। কুয়াশা আসলে সূক্ষ্ম সূক্ষ্ম জলবিন্দু। কুয়াশায় দূরের জিনিস, এমনকি মাঝে মাঝে কাছের জিনিসটাও ঠিকমতো দেখা যায় না। সূর্যের তাপ বাড়লে আস্তে আস্তে কুয়াশা কেটে যায়, চারিদিক পরিষ্কার হয়ে যায়। প্রকৃতিপ্রেমিক কবি জীবনানন্দ দাশ বাংলার রূপ সৌন্দর্যে মুগ্ধ। বাংলার সব কিছুকে তিনি ভালোবাসেন। কবি এখানকার কুয়াশা, কাঁঠাল গাছকেও ভালোবাসেন। তাই তিনি কুয়াশার বুকে ভেসে কাঁঠালের ছায়ায় এসে কাঁঠালের মতো সুমিষ্ট রসালো ফলের আস্বাদ গ্রহণ করতে চান অন্তর থেকে। আবার আসিব ফিরের এই অংশটা ছিল আজকের আলোচনার বিষয়। তো আজকের আলোচনা এই পর্যন্ত রইল। আবার ফিরে আসবো অন্য কোনো আলোচনা নিয়ে। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।